না বিশ্বদেব 7 দিন, ছোট করে বলছে বিরাট ভার, 4 ঘন্টা লাগে। 7 দিন যুদ্ধ হয়ে গেল, দুর্যোধন দুঃশাসন চিৎকার করলো, সূর্য অস্তে গেছে 7 দিনে। আমার এতগুলা ভাই বললো, হ্যাঁ আমার 100টা ভাইয়ের মধ্যে 40-42টা মরে গেছে, আর পঞ্চ পাণ্ডবের একটা বললো না তুমি আমার খাও আর পঞ্চ পাণ্ডবের গুণগান গাও। খাবার খোটা কে দিল? খাবার খোটা যে বয়সে বলো খুব কষ্ট, কেউ কাকে খাবার খোটা কষ্ট হয় না, আর তা যদি বৃদ্ধকালে হয়। আর যার রাজত্ব, ওই রাজত্ব কার? বিশ্বজিৎ। সব ত্যাগ করে অবিবাহিত হয়ে গোটাটা দান করে দিল কৌরব পাণ্ডবদের। না এটা আমার কিচ্ছু না। তাকে ভারী দরবারে বলল তুমি আমার খাচ্ছ আর পঞ্চ পাণ্ডবকে রক্ষা করে যাচ্ছ। খুব ব্যথা পেল, খাবার খোটা তো। বলে কালকে সূর্য উদয়ের পরে পঞ্চ পাণ্ডবের একজনকে আমি হত্যা করব, হত্যা করব, হত্যা করব। বিশ্বের প্রতিজ্ঞা। ভগবান নড়ে উঠলো, দেখো ভগবান নড়ে উঠলো যে আমার ক্ষমতা নাই, আমি এটাকে রক্ষা করি। দেখো ভক্তের কাছে ভগবান পরাস্ত হয়ে যায়। এত মহারথী অষ্টবসুর একটা বসু হচ্ছে বিশ্বদেব। আমরা বলি না 8 অষ্টবসু, 8 অষ্টবসুর একজন অভিশপ্ত হয়ে এখানে এসছে জগতে। তো বললেন কালকে তো আমি একজনকে হত্যা করবো, কিন্তু আজকে তোমাকে একটা কাজ করতে হবে দুর্যোধন। তোমার স্ত্রী ভানুমতিকে অধিক রাত্রে আমার কাছে পাঠিয়ে দেবে। সন্ধ্যা রাতে বলেননি, কত রাতে? অধিক রাতে। তার দুর্যোধন এত আনন্দ পেয়েছিল যে পঞ্চ পাণ্ডবের একটা হত্যা হবে। ও কার মরণ চেয়েছিল পঞ্চ পাণ্ডবের মধ্যে? ভীম হচ্ছে ওর জাত শত্রু, মানে অজাত। মানে মনে আছে একবার ভীমকে বিষের নাড়ু খাওয়াই, লতা পাতা দিয়ে হাত বেঁধে কোথায় ফেলে দিছিল? জলের মধ্যে ফেলে দিল। সেখান থেকে কোথায় যায় বললো? একেবারে নাগ লোকে। সেখানে কে বাঁচালো? নাগ লোকেরা বাঁচালো। আর বসুদেব মানে বাসুকি কি বললো, যাও তুমি ওখানে অমৃত খাও। অমৃত মানে কি? সুধা। মানে অর্জুনের ভীমের তো বিরাট পেট, খেতেও পারে অনেক, এত খালো ওর বিষ তো বিষক। মানে নাগ লোকে যায়, যখন হাত পা খুলে গেল না, সাপ গুলাকে ধরে আর মারে, ধরে আর মারে। সাপরা যায় বলে বাবা কে আসতে, মানে বিষে বিষে বিষক্ষয় হলো। নাগ লোকে সাপের ওকে ছোবল মারছে, ছোবল মারলে ওর তো কি হলো? বিষে বিষে বিষক হয়। তখন একাই লতা পাতা খুলে যেটাকে সামনে পাই সেটাকে আসতে পারে। ভীমের কাছে আর সাপড়া মারে, ছোবল দেওয়ার আগে ধরে আর মারে। সাপড়া দৌড়ে গিয়ে বাসুকিকে বললেন, বুঝে গেল কে আসছে, নিশ্চয়ই ভীম। যাই হোক ওকে বললো যাও, সন্তুষ্ট হলো এবং বললো ওখানে আছে তোমার শক্তি। মানে একেবারে মনে কর 10 ট্যাঙ্কি সুধা খেয়ে নিল। গায়ে কত শক্তি হলো? 10,000 হাতি শক্তি। ভীমের গায়ে কত শক্তি? তাহলে 10টা না, 100 না, 10,000 হাতির শক্তি। তো তাই বললো ওই ভীমটাই যেন মরে। রাখে হরি মারে কে? মারে হরি। তো তাহলে দুর্যোধন দুঃশাসন ভীমকে মারতে পারেনি। যাই হোক, ও প্রথমটাতে এত খুশি, বলে ভানুমতি আজকে না আসে কালকে আসবে। আর কালা কৃষ্ণ কি বললো? তোর যেন কালই হয়, আজ যাবে পাঞ্চালি। পাঞ্চালিকে পাঞ্চালি না বলো কেন? এটাও বিয়ে পাস, ওটাও বিয়ে পাস। পুরাটা বিয়ে পাশে দেখো, এটাও বিয়ে পাস, ওটাও বিয়ে পাস। পাঞ্চাল রাজার কন্যা পাঞ্চালী। বলো দ্রৌপদীর কটা নাম বলতে পারো? বলো। একটা তো দ্রৌপদী, আর একটা নারায়ণদা পাড়া করতে।
যাজ্ঞাগ্নি। ওর জন্ম কোত্থেকে হয়েছিল? যজ্ঞ থেকে উঠেছিল উত্থিতা। এটা জানি, আজি আরে মাথা নাড়ে বন্ধ বল, ও সব জানে, আলবো না। যাজ্ঞাগ্নি, যাজ্ঞাগ্নি মানে অনেক মেয়ের নাম যাজ্ঞাগ্নি রেখেছে। কয়েকটা হরিনামপুরে এক মেয়ের নাম যাজ্ঞাগ্নি। বলে কাকু তুই এমন নাম রেখেছ না, আমাকে সবাই ধরে আর বলে এই নামটা কে রেখেছে। আমার না খুব সময় নষ্ট হয়। কেন? বলে আমার মানে বলতে হয়, তুই এমন নাম রেখেছ আমার। যাজ্ঞা অনেকে জেনে বলে, অনেকে না জেনে বলে। কৃষ্ণ, আর কৃষ্ণকে পাঞ্চালি কি বলে ডাকতে পারো? তো বলো, কে বলতে পারবে? কৃষ্ণ কৃষ্ণকে ডাকতো কি নামে? গোবিন্দ বলতো, কৃষ্ণ বলতো, না মাধব বলতো? পাঞ্চালি। যাই হোক, গোবিন্দ গিয়ে পাঞ্চালির কাছে ভিক্ষা চাইলো, তুমি একটা দাসীর পোশাক আমাকে দাও। কোনো কিছু না বুঝে দ্রৌপদী কি বলে দাসীর পোশাক দিল। আর ভগবান নিজে ধরা চোরা বাসে খুলে রাখে, একেবারে পায়ের মল, মল মানে কি? পায়ের নুপুর, কানের কুণ্ডল, কুণ্ডল মানে কি? কানের দুল, সব পড়লো গোবিন্দ। দাসী সেজে ঘোমটা নিয়ে এলো দ্রৌপদীর কাছে। আর দ্রৌপদীকে আগে বলে রেখেছিল, অধিক রাতে অভিসারে নিশীথে তুমি আমার সাথে যাবে। দ্রৌপদী বললো, হ্যাঁ যাবো, তুমি আমার মাধব, তুমি যা বলবে তাই। সামনে এসে দাঁড়ালো, বলছে চলো। তো জানি কৃষ্ণ আসবে, এবার দাসী আবার আসে কেন? আরে আবার কোন দাসী? এত লম্বা দাসী তো আমার নাই, এত মোটাও না, এত সুন্দর ফিগার, এত বড় কে? গোবিন্দ আমার এমন সুন্দর সেজেছে, তাই তো শ্যাম সুন্দরে সবই সুন্দর, আদি সুন্দর। দেখো যা সাজে তাই বানাই, অন্য কিছু মনে করো না, আমিও যা সাজি তাই বানাই। আর যখন কৃষ্ণ সাজি, বাবা ভাগ পদ্মা দেখাচ্ছে, দেখি দেখো বিবেক, এটা বিবেক চিনতে পারবে? দেখো দেওয়ালে আছে দোকানে বিবেকের ছবি, দিল্লিতে নাচ করে আসছে। বাবা আমার নায়িকার বয়স তখন 14, আমার 54। 14 আর 54 ম্যাচ করে গেল, এক করে গেল। জয় রাধে। নাচ করার সময় মেয়েগুলো বলে কি গানে গানে, দাদু আসতে নাচো, আমরা তোমার সাথে পারি না। না, আমি যেমন নাচবো তো সেরকম নাচতে হবে। কত জোরে নাচলে আমার হাফসি যায়, স্টেজে চলতে পারি দাদু। যাই হোক, দেখে গেল। না না, পিকনিক কোথায়? হরে কৃষ্ণ গেল গেল, ভালো গেল। রাধে রাধে। আজকে কি হলো? তুমি কে? কোন দাসী আমার? বললো পাঞ্চালি আমায় চিনতে বাজেই বলেছে তুমি কি বেশ। আমি ভেবেছি এই ভিক্ষা নেবে অন্য কারোর জন্য, তুমি পড়ে এসেছো ভক্তের প্রাণ রক্ষার জন্য। ভগবান আজকে তো ভগবান চাকর হয়, ড্রাইভার হয়, ভগবান ভিক্ষে করে ভক্তের জন্য, ভগবান ভক্তের জন্য চুরি করে। ভগবান আজকে দাসী সাজলো, চলেছে অভিসারে। কাকে নিয়ে? আগে রানী যাচ্ছে, পিছনে দাসী যাচ্ছে। যেতে যেতে রানীর পায়ে শব্দ হচ্ছে, খরম না আগে ওদের কি পড়তো? খটাস 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 খটাস। তোর এখনকার মেয়েরা হিল পড়ে, এখানে কাঠে দিলে কিছুটা যাওয়ার পরে বললো পাঞ্চালি, আমি না তোমারে বলেছি আমরা সঙ্গোপনে অভিসারে যাবো গোপনে, আর তুমি শব্দ কত দিচ্ছ? তুমি জুতো পরে এসেছো কেন? সঙ্গে সঙ্গে জুতোটা খুললেন দ্রৌপদী, আর জুতোটাকে হাতে নিতে গেল। রানী হলো জুতোর মায়া, কান নাই বলো। অনেকে তো পাটে এসে জুতার চিন্তায় পাটি শোনা হয় না, আর বিবেকের বাড়ি জুতার চিন্তা, আর যত চুরি হয় বিবেকের বাড়িতে। তোমাদের শিখাই দিস না, শিখানো তো সেটাও হয় না। ডাকছি, চোখে জল ফিরছে আর মালা। আমি কাকে মারবো? পিতৃহীন বালক, তাদের আমি কোলে পিঠে মানুষ করেছি, এই হাত দিয়ে তাদের খাইয়েছি, এই হাত দিয়ে আমার মুখে ওরা নাচছে, আমি ওদেরকে নাচছি, আর আমি তাদের মারবো?
একবার যুধিষ্ঠির, একবার ভীম, একবার অর্জুন, নকুল, সহদেব। তাহলে আমি পারবো না, এই করছে আর মালা করছে, চোখের জল নষ্ট করে মাটিতে বেরিয়ে যাচ্ছে। আবার গোবিন্দ বলল অবগুণ্ঠন, অবগুণ্ঠন মানে ঘোমটা দাও, যাতে প্রথমেই তোমাকে চিনতে না পারে তুমি ভানুমতি না পাঞ্চালী। বিরাট ঘোমটা দিয়ে ছায়া মূর্তি এলো। বিশ্বদেব কি ভাবলো, দুর্যোধনের স্ত্রী ভানুমতি এসেছে, তাই মালাটা হাতে নিয়ে ওর মাথার উপরে ছুঁয়ে বললো সদা সৌভাগ্যবতী ভাব। সদা সৌভাগ্যবতী একটা সদবা মেয়ের কি হয়, স্বামীর আয়ু সবার আগে, টাকা পয়সা ধন দৌলত আগে না স্বামীর আয়ু আগে? তাহলে তার মানে কি হলো, তোমার শাখা শুধু অক্ষয় হোক। আর পঞ্চপাণ্ডব মরবে, যে মারবে বললো সে আবার আশীর্বাদ দিয়ে দিল। এই আশীর্বাদটা কার পাওয়ার কথা ছিল? তাহলে দুর্যোধন দুঃশাসন মরতো না, কিন্তু যাই হোক ওদের দুর্যোধন তো মরতো না। তো প্রণাম করে যখন উঠবে, উঠতে নিলে কি হয়, ঘোমটাটা একটু উঠে যায়। তাকিয়ে দেখছি কি, অনেকগুলো প্রশ্ন। তুমি কে আনলো তোমায়, কি করে জানলি, তোমাকে এখানে এনে দিল কি? অনেকগুলো প্রশ্ন, কিন্তু একটাই উত্তর। হাত জোর করে মাধব, আমাদের সব সমস্যার একটাই সমাধান, হরে কৃষ্ণ। চলো একবার কৃষ্ণের কি মাহাত্ম বলে বলবো, আমাদের ঘড়ি হাঁকাচ্ছে। সঙ্গে সঙ্গে কি হলো, মাধবকে কোথায় রেখেছ? না দেবো বললো ওই যে দেরি হবে বুঝতে পেরে উনি কুরুক্ষেত্রে যে বট গাছ আছে সেখানে পাঞ্চালীর জুতাকে বালিশ করে ওই আমার শুয়ে পড়েছে। ভক্তের জুতা মাথায় নিয়ে ভগবান শুয়ে পড়লো। প্রেমানন্দে বাবু তুলে বলো হরি হরি। তারপরে